আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি তো আমাকে আমার সন্তানদেরকে বিপদগামী করার জন্য শয়তানকে শক্তি দিয়েছেন। ও মালিক, আপনার সাহায্য ছাড়া, আপনার রহমত ছাড়া আমার সন্তানরা শয়তান এবং তার অনুচরের তার ধোঁকা থেকে বাঁচা সম্ভব হবে না গো মালিক। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তানের জন্য কিছু ব্যবস্থা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম, তোমার সন্তানদের জন্য, তাদের নিরাপত্তার জন্য, ইবলিসের ধোঁকা থেকে এবং তার অনুচারীর অনিষ্টতা থেকে বাঁচার জন্য যখন তোমার কোনো সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান এবং শয়তান বাহিনীর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিযুক্ত করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানদেরকে ইবলিসের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করব। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, দয়ার মালিক আল্লাহ, আপনি আপনার রহমতকে আরো বৃদ্ধি করুন আমার সন্তানদের জন্য, আপনি আপনার রহমতকে আরো বৃদ্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আদম, রে আদম, আমি আমার রহমতকে আরো বৃদ্ধি করে দিলাম। তোমার সন্তানরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত যদি একবার তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আরো রহমত চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম, তোমার সন্তানরা যখন দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ করবে, যখন কোনো ভালো কাজ করবে, আমি একটা নেকিকে আমি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। একটা নেকির কাজ করবে, আমলনামায় 10টি নেকি যোগ হয়ে যাবে। আর যদি কখনো পাপ করে, ওই পাপকে যদি তারা ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করিয়া দেব। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও মালিক, আমার জন্য, আমার সন্তানদের জন্য আরো একটি বৃদ্ধি করুন, আপনার রহমতকে আরো বৃদ্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আদম, তোমার সন্তানরা জীবনে যদি যত গুনাহ করে, একবার যদি খালিস নিয়তে, একবার যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার তওবার নিয়তে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই গুনাহ করুক বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব।